তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের অনেকের কোশ্চেন আছে যে দাদা মার্কেটে তো ফেক আউট হয়েছে, ব্রেকআউট মনে হয় হয়নি, বা মার্কেটে অনেকে বলছেন যে আমি শিওর এটা ব্রেকআউট হয়েছে, বুল সিজন ইজ ব্যাক। তো দুটোরই যে লজিক, সেই লজিক কোনটা আমরা মেনে নেবো এই মুহূর্তে দাঁড়িয়ে, আর কেনই বা মানবো সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, এবং বিটকয়েনের অ্যানালিসিস তো অবশ্যই বুঝবো চার্ট প্যাটার্নে গিয়ে যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে, কোনটা হলে কি হতে পারে। দুটো অ্যানালিসিসই কিন্তু আপনাদের সাথে থাকবে, সামনে থাকবে। এবং সবথেকে বড় কথা হলো আজকে কিন্তু সানডে উইকেন্ড, যেখানে মার্কেটের মধ্যে খুব একটা বেশি মোমেন্টাম নেই। আজ রাতে কিন্তু উইকলি ক্যান্ডেল ক্লোজ হবে, কোথায় কি ক্লোজ হলে কিভাবে কি হবে সমস্ত কিছু কিন্তু আমরা চার্ট প্যাটার্নে যখন যাব সেখানে আলোচনা করার চেষ্টা করব। মেন যেটা কোশ্চেন সেটা হচ্ছে ফেক আউট নাকি ব্রেকআউট, এটার যে কনফার্মেশন সেটা কিন্তু আজকে উইকলি ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরও কিছুটা আমরা কিন্তু বুঝে যাব। মোটামুটি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু এটার 80% চান্সেস এখন যে মার্কেটে কিন্তু ব্রেকআউট এসছে, এবং প্রপার লেভেলের ব্রেকআউট এসছে, যেটা আগামী দিনে মার্কেটকে পজিটিভ মোমেন্টামে নিয়ে যেতে, অর্থাৎ আমরা বুল কেস যদি ধরে নিই সেক্ষেত্রে নিয়ে যেতে কিন্তু প্রোভাইড করবে খুব ইজিলি। এইবার এখনও যারা যদি আমরা ভেবে থাকি যে মার্কেট নিচের দিকেই যাবে, উপরের দিকে যাবে না, সেক্ষেত্রে কিন্তু ওই যেমন শর্ট লিকুইডেট হচ্ছে না, সেভাবে কিন্তু আপনারা লিকুইডেট হতে থাকবেন এবং সমস্যা হবে। তো আমাদের যেটা কাজ থাকবে বা আমাদের যেটা চিন্তাভাবনা থাকবে সেটা হচ্ছে নিউট্রাল। মার্কেট যেরকম রিয়্যাক্ট করবে সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রেড করতে পারি বা ট্রেড নেওয়ার জায়গায় যেতে পারি। কিভাবে যাব, কিভাবে ট্রেড করব, যদি নিচে আসে ব্রেকডাউন করে কিভাবে করব, যদি উপরে যায় ব্রেকআউট করে তাহলে কিভাবে করব, এই সমস্ত কিছু কিন্তু আমরা বিটকয়েনের চার্টে আজকে ছোট টাইম ফ্রেমে হলেও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে ফার্স্টে যেটা আপনাদের বলবো যে অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন। টেলিগ্রামে কিন্তু সমস্ত নিউজ আপডেট আমার ভয়েস মেসেজের থ্রু আপনারা পেয়ে যান, এবং কোনো পজিটিভ নিউজ নেগেটিভ নিউজ আসলে সেটাও কিন্তু জানতে পারেন। আজকের দিনটা কিন্তু বলা যায় ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আজকে যদি রাত্রিবেলা কোনো রকম নেগেটিভ নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা উইকলি ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে মার্কেটে কিন্তু পাম্প ডাম্প দেখবো, এবং আইদার ওয়ে, পজিটিভ হলে পজিটিভ ওয়ে, নেগেটিভ হলে নেগেটিভ ওয়ে কিন্তু আমরা মার্কেটে মোমেন্টাম দেখবো, যেটা কিন্তু আমরা ফার্স্ট টাইম টেলিগ্রামেই জানাবো। তার কারণ হচ্ছে অত রাত্রে মানে ভিডিও করে বলা কিন্তু পসিবল না। নেক্সট যেটা ব্যাপার সেটা হচ্ছে মার্কেট এমন একটা সিচুয়েশানে কিন্তু বলা যায় আমাদের নিয়ে এসছে, এখানেও কিন্তু মানুষ বিলিভ করতে পারছে না যে মার্কেটে এত বড় পাম্প এসছে এবং এই পাম্পটা কিন্তু ঠিকঠাক। তো সেক্ষেত্রে কিন্তু মার্কেটের নেগেটিভিটি যেটা হজম, যেটা যারা করতে পারছে না তাদের ক্ষেত্রে আমি বলবো মার্কেট কিন্তু স্টিল এখনও আমার মনে হয় বেশ কিছুটা জায়গা উপরের দিকে দিতে পারে আমাদের। মেবি সেটা 82 হতে পারে, কেন হতে পারে, কী জন্য হতে পারে, ডিটেলস আমি চার্টে আসছি। নেক্সট যেটা ব্যাপার, যদি মার্কেটের এখান থেকে নিচেই যাওয়ার হয়, ধরুন আর একবার বটম বানানোর হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের এত উপরে আসার প্রয়োজন ছিল না। মার্কেট 70-72 থেকেও কিন্তু নিচে যেতে পারতো, এমনটা নয়। শুধুমাত্র লিকুইডিটি হিটম্যাপ যদি আপনারা দেখেন নিজেরা খুলে, তাহলে বুঝতে পারবেন যে লিকুইডিটি হিটম্যাপ কিন্তু দেখাচ্ছে নিচে কিন্তু লিকুইডিটি বেশি। মার্কেট কিন্তু সব সময়ের জন্য এরম করে না, শুধুমাত্র লিকুইডিটি নিতেই উপরে যায় এবং নেওয়া হয়ে গেলে আবার নিচে চলে আসে, তার জন্য এত বড় পাম্প লাগে না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। গতকালকেও কিন্তু একটা উইক মেরেছে, জাস্ট 10-15% অল্ট কয়েনের উইক, সেখানেই কিন্তু $500 মিলিয়ন লিকুইডেট হয়ে গেছে। লং যারা লাস্টে খুলেছিল তাদেরকে কিন্তু লিকুইডেট করে দিয়েছে। তো এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে, দীর্ঘদিন মার্কেটে থাকলে আপনি জিনিসগুলো বুঝে যাবেন। এবং সব থেকে বড় কথা হলো অ্যাকর্ডিং টু বলা যায় প্ল্যান আমাদের কাজ করতে হবে। ইভেন আপনারা যদি কেউ ফিউচার ট্রেডিং শিখতে চান, টেলিগ্রাম জয়েন করে পিন পোস্টে ক্লিক করবেন, সেখানে কিন্তু আমরা ডিটেলস পেয়ে যাবেন অ্যাবসলিউটলি ফ্রিতে, কিন্তু আমরা সেখানে কাজ করি এবং সেখানে কিন্তু আমরা ট্রেডের যে ডিটেলস সেটাও কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করি। তো আমি যাব চার্টে গিয়ে কিন্তু আমি শুরু করার চেষ্টা করবো যে বিটকয়েন কীভাবে কোন দিকে যেতে পারে এবং কী হলে কী হতে পারে সমস্ত কিছু নিয়ে। তো চলুন চার্টে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়, এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন, এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতে আজকে যে আলোচনা করব, এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েনের যে পজিশন সেই অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আর কিছু ঘন্টা পর মার্কেট উইকলি ক্যান্ডেল ক্লোজ দেবে। যে উইকলি ক্যান্ডেল আপনারা জানেন একটা দীর্ঘতম ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং লাস্ট কয়েকদিনে যদি আপনারা দেখেন অলমোস্ট কিন্তু বলা যায় সব থেকে বড় লাস্ট কিছু সময়ের উইকলি ক্যান্ডেল কিন্তু এটা বিল্ড হয়েছে। এবার এই উইকলি ক্যান্ডেলটা কোন জায়গায় গিয়ে ক্লোজ হয় এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো আজকে রাত্রির পর আগামীকাল ভোরবেলা 5টার দিকে আমরা বলতে পারি মার্কেটে কিন্তু একটা ভলাটিলিটি আমরা এক্সপেক্ট করতে পারি, বা আজ রাত থেকেই কিন্তু শুরু হয়ে যেতে
পারে। এখন ব্যাপার হচ্ছে মার্কেটে কী ধরনের নিউজ আসে, কোনো নতুন নেগেটিভ নিউজ আসে কিনা সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার কারণ হচ্ছে অ্যাজ অফ নাও মার্কেট যদি এইভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, মার্কেট কিন্তু স্মুথলি উইকলি ক্যান্ডেল ক্লোজ দিতে পারে। এবং উইকলি ক্যান্ডেল কিন্তু অবভিয়াসলি $74,000 ওপরে, যেমনটা আমি আপনাদের বলেছিলাম, ক্লোজ যদি দেয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য ওয়েল অ্যান্ড গুড, এবং সেই জায়গাটাই কিন্তু তৈরি হতে পারে। শর্ট টাইম ফ্রেমে কিন্তু আমরা কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েনের যে পরিস্থিতি সেটা কী হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ট্রেন্ড লাইন টানার চেষ্টা করেছি লাস্টে অল টাইম হাই ছিল সেখান থেকে। তো এই যে পজিশানটা শর্ট টার্মে 1 ঘন্টা 4 ঘন্টায় যদি আপনারা দেখেন ছোট ক্যান্ডেল করে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন এই পজিশনটাকে যদি ব্রেক করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ওপরের দিকে যাওয়ার চেষ্টা করব। তো 1 ঘন্টা 4 ঘন্টার ক্যান্ডেলগুলো এখন থেকে কিন্তু ইম্পর্টেন্ট হবে যে কীভাবে মার্কেট ক্লোজ দেয়। লাস্ট কিছু সময় আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় উইক যেখানে কিন্তু গতকালকেই $500-600 মিলিয়ন কিন্তু লিকুইডেট হয়েছে। বিশেষ করে অল্ট কয়েনের ক্ষেত্রে যদি বলি, একটা অল্ট কয়েন কিন্তু 10-12% 15% ডাউন হয়ে গেছে, যে কারণে কিন্তু যারা 20x 25x নিয়ে লাস্ট টাইম বলা যায় শেষ মুহূর্তে লং করে দিচ্ছিল এবং প্রফিট নেওয়ার চেষ্টা করছিল তাদেরকে কিন্তু লিকুইডেট করে দিয়েছে অল্ট কয়েনের ক্ষেত্রে। যদি বিটকয়েনের কথা বলেন সেক্ষেত্রে বিটকয়েনেও কিন্তু হালকা ফুলকা ভালোই লিকুইডিটি এসছে যারা কিন্তু হাই লিভারেজে ট্রেড করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি মার্কেটে, আমি একটা এক্সপেকটেশন রাখছিলাম, লাস্ট ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে $74,000 অবধি কিন্তু আমরা কারেকশন এক্সপেক্ট করতে পারি, কিন্তু তার পরবর্তী সময় আমি আপনাদের ভয়েস মেসেজ দিয়ে জানিয়েছিলাম যে মার্কেটে কিন্তু সেই রকম লেভেলে সেলিং প্রেসার নেই, যে কারণে মার্কেট হয়তো সেই জায়গাটা দেখায়নি। এবার যদি কোনো নেগেটিভ নিউজ আসে, কোনো রকম যদি সেলিং প্রেসার আসে, হতে পারে উইন্টার মিউট বা বাইন্যান্সের তরফ থেকে কিছু এলো, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটের মধ্যে ফল দেখতে পারি। সেই নিউজ আপডেট বা সেই জায়গাটা তৈরি হলে আজকে রাত্রির থেকে কাল সকালের মধ্যে কী হবে বলা কিন্তু খুব মুশকিল। অ্যাজ অফ নাও মার্কেট যদি এরকম থাকে, এবং যদি আমরা বলি যে আগামী সময় মার্কেট যদি এরকম নর্মালি থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট মোটামুটি কম বেশি এই জায়গায় যে 77 বা এখন যে জায়গায় চলছে $77,100, তো এর ওপরে যদি থাকে বা এর ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ মোমেন্টাম যেমন দেখেছি সেটাকে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি, এবং মার্কেট কিন্তু এর ওপরে ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পর ওপরের যে লেভেল সেটাকে কিন্তু টেস্ট করবে। এবং অলমোস্ট আপনারা যদি দেখেন বিটকয়েনের প্রাইস প্রথমে 80,000 এই জায়গায়, $80,400 $500 এই জায়গায়, এবং পরবর্তীতে কিন্তু এই যে জোনটা আছে দেখতে পাচ্ছেন, এই জোনটা কিন্তু আমরা দীর্ঘ সময় প্রিভিয়াসলি আপনারা যদি আমার অ্যানালিসিস দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করেছি, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট জোন হবে, যেখান থেকে হাইলি চান্সেস এখান থেকে কিন্তু রিজেকশন আসবে মোটামুটি 82 থেকে $84-86 যে জায়গাটা, এইটাই কিন্তু হবে মেন রেজিস্ট্যান্স বিটকয়েনের জন্য। এবং যখনই কিন্তু ওই জোনটা টপকাবে তখন কিন্তু আমরা বলতে পারি ফুল ফ্লেজে মার্কেটের মধ্যে বুলিশ সেন্টিমেন্ট চলে আসবে এবং মার্কেট কিন্তু নেক্সট লেভেল মোমেন্টাম দেখাবে। ইভেন অল্ট কয়েনের মধ্যেও কিন্তু আমরা সেই জায়গাটা তৈরি হতে দেখতে পারি। তো আমার এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপেকটেশন এটাই যে মার্কেট কিন্তু আপাতত কিছুটা হলেও ওপরের দিকে হাইলি যাওয়ার চান্সেস, এবং তারপরে কিন্তু 80,400-500 বা 82,000 থেকে মার্কেটের হয়তো রিজেকশন আসার সম্ভাবনা থাকবে। এইবার যদি ফার্স্টে এই মুভটা না হয়ে ফার্স্টে ডাউন ট্রেন্ডের মুভ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কেন আমি ছোটো টাইম ফ্রেমের অ্যানালিসিসটা দেখালাম। সেক্ষেত্রে কিন্তু 75,800-600 এই জায়গায় কিন্তু যদি এই জায়গাটাকে ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্ট ট্রেড পাবো, যেটা কিন্তু আমাদেরকে নিয়ে আসবে কোথায়, $74,000 আশেপাশে। তো স্বাভাবিকভাবেই নজর রাখবেন শর্ট ক্যান্ডেলে বা 15 মিনিটস বা 30 মিনিটস বা 1 ঘন্টার ক্যান্ডেলগুলোকে কিন্তু আমাদের নজর রাখতে হবে যদি আমরা ট্রেড চাই। তো এখন ট্রেড একটাই হতে পারে যেটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটাকে ব্রেক করবে, উপরে ক্যান্ডেল ক্লোজ দেবে, 1 আওয়ার ক্যান্ডেল বা আমরা যদি 15 মিনিটস ক্যান্ডেলও বলি, সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন এর উপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ হবে এবং বুলিশ মোমেন্টাম দেখাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা লং পজিশন পেতে পারি, যেটা আমাদেরকে নিয়ে যাবে অলমোস্ট $80,000-82,000 কাছাকাছি। তো আর সেকেন্ড সিনারিও যেমনটা আমি বললাম, যদি এই জায়গাটা ব্রেক হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্ট পজিশন পাবো, যেটা আমাদের নিয়ে যাবে $74,000 অবধি অ্যাটলিস্ট। তো স্বাভাবিকভাবেই এই দুটো সিনারিও কিন্তু আপনারা দেখতে পারেন, এবং যেমনটা বললাম লঙ্গার টার্মে যদি আমরা এটাকে ডেইলি টাইম ফ্রেমে নিয়ে চলে আসি তাহলে বুঝতে পারবো যে এখনও অবধি যে পজিশান আছে সেই পজিশান অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্টেড যে $74,000 কাছাকাছি কিন্তু আমরা যদি
একটা কারেকশান নিই, সেক্ষেত্রে আমরা বলবো খুব হেলদি কারেকশান, এবং উইকলি ক্যান্ডেলের ক্লোজ যদি 75-74 এই জায়গার ওপর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো খুবই ভালো জায়গা কিন্তু মার্কেটে। এবার আগামীকাল যখনই কিন্তু ইটিএফ বাইং শুরু হবে বা মার্কেটে ইউএস মার্কেট খুলবে, মার্কেটের মধ্যে কিন্তু মোমেন্টাম দেখতে পাবো, তখন কিন্তু আমরা মার্কেটের একটা পজিটিভ মোমেন্টাম দেখতে পারি। তার কারণ হচ্ছে ইটিএফ বায়ারেও যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট লাস্ট কয়েকদিনে 297 মিলিয়ন, 189 মিলিয়ন, এবং লাস্ট দিন শুক্রবার কিন্তু 606 মিলিয়ন, তার আগের দিন 517 মিলিয়ন। তো পজিটিভ কিন্তু বলা যায় একটা যে ইটিএফ ইনফ্লো সেটাও কিন্তু আসছে। শুধুমাত্র এমনটা নয় যে ইটিএফেই আসছে বাকি কিছু আসছে না, বাকি কিন্তু আমরা বলতে পারি সেলিং প্রেশার খুব বেশি নেই, এবং লিকুইডিটি লেভেল যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু এমন কিছু বড় লিকুইডিটি লেভেল নেই যেখানে কিন্তু আমরা বলতে পারি যে এখানে তো আসবেই। তো 75 এই জায়গায় আশেপাশে কিন্তু কিছুটা আছে, এবং 74-এর কাছাকাছি যেমনটা আমি বলছিলাম, তো সেই জায়গাটাও আছে। তো নর্মালি কিন্তু এটাই বিটকয়েনের অ্যানালিসিস আপাতত। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে বিটকয়েন ডাউন হলে আপনারা জানেন ইথিরিয়ামও কিন্তু নিচের দিকে আসবে, এবং ইথিরিয়ামের লেভেল কিন্তু লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেই দিয়েছিলাম। তো সেই জায়গাগুলোকে মাথায় রাখবেন, এবং মার্কেট যদি পজিটিভ হয় এবং ইথিরিয়াম যদি এর ওপরে ক্যান্ডেল ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু নেক্সট লেভেল মোমেন্টাম যেটা আমরা এক্সপেক্ট করে বসে আছি, এই যে জায়গাটা এটাকে কিন্তু বলা যায় টাচ করতে পারে, এবং পরবর্তী সময় কিন্তু আমরা এই উপরেও কিন্তু বিটকয়েন যদি 80-82 ডলার চলে যায় আমরা ইথিরিয়ামকেও কিন্তু 2654 এই যে লেভেলগুলো কিন্তু টেস্ট করতে দেখতেই পারি। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে অল্ট কয়েনের মধ্যে অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে প্লে করতে চাইছেন, এবং সবথেকে বড় কথা হলো কিছু অল্ট কয়েন আছে যেগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা কারেকশন মোডে আছে। লাইক আমরা বলতে পারি টাওয়ের কথা যদি আমরা ধরি, টাও কিন্তু অলমোস্ট $240 আশেপাশে চলে গেছিলো, বর্তমানে কিন্তু চলছে $225 আশেপাশে সম্ভবত। তো জাস্ট একবার আমরা দেখে নিই। তো টাওয়ের মধ্যে যদি আমরা মোমেন্টাম দেখি সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় পর টাও কিন্তু একটা ভালো জায়গা আমাদেরকে দিয়েছে, যেটা কিন্তু অলমোস্ট আমরা যদি দেখি হাইলি চান্সেস মার্কেটে কিন্তু টাওয়ের মধ্যে মোমেন্টাম আগামী সময় আসতে পারে। কেন আমি বলছি তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন টাও কিন্তু এই জায়গায় মোটামুটি যে ডেলি ক্যান্ডেল সেটা কিন্তু পজিটিভলি ক্লোজ দিয়েছে, এবং উইকলি ক্যান্ডেল কীভাবে ক্লোজ দেয় সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং কম বেশি যদি আমরা দেখি টাও এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে $227 আশেপাশে, 25-27 এই জায়গায়, এবং টাও যদি এই জায়গাটাকে হোল্ড করে এবং পরবর্তী সময় কিন্তু গিয়ে ক্যান্ডেল ক্লোজ দেয় 236-240 এই জায়গায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে মোমেন্টাম বড় লেভেলে আসতে পারে, এবং টাওকে কিন্তু আমরা নেক্সট লেভেল টাচ করতে দেখতে পাচ্ছি। ইভেন কিন্তু 280 এই জায়গায় কিন্তু আমরা টাওকে দেখতে পারি। তো নজর রাখুন টাওয়ের দিকে, টাও কিন্তু আগামী সময় ভালো করতে পারে, এবং নিচের যে লেভেল সেটাকে কিন্তু যদি টেস্ট করতে থাকে, অর্থাৎ বিটিসি যদি নিচে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা 206 বা 210-এর দিকেও কিন্তু আমরা টাওকে পেতে পারি। এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু মাথায় রাখবেন, যেখানে কিন্তু আমরা টাওকে অ্যাকুমুলেশনের জায়গা পাবো যদি বিটকয়েন $74,000 টাচ করতে আসে। তো আদারওয়াইজ মার্কেটে কিন্তু বলা যায় আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু মার্কেটে খুব বেশি মোমেন্টাম নেই, তো একটু সতর্ক থাকতে হবে, এবং যেদিকে মোমেন্টাম হয় সেই অনুযায়ী কিন্তু আমাদের প্ল্যান করতে হবে। এবং সবথেকে বড় কথা হলো লাস্ট কিছু সময় আমরা বিটিসি ইথ এই নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি, এবং বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে মার্কেটে কীভাবে মোমেন্টাম আসে, কীভাবে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি, এবং পরবর্তী সময়েও কিন্তু আমরা এই লেভেলে কাজ করার চেষ্টা করব। আমি এটা আমার যে পার্সোনাল গ্রুপ আছে যেখানে কিন্তু আমি আপনাদের টেলিগ্রাম জয়েন করতে যে কারণে আর কি বলি, তো আপনারা ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম জয়েন করতে পারেন। টেলিগ্রামে কিন্তু আমি যে পিন পোস্ট আছে সেখান থেকে কিন্তু অ্যাবসলিউটলি ফ্রিতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যে ভিআইপি জায়গা আছে সেখানে কিন্তু করতে পারেন ফ্রিতে। তো এখানে কিন্তু আমি একটা ট্রেড আমার ভিআইপিতে দিয়েছিলাম, যেখানে কিন্তু অ্যাবসলিউটলি 3x লিভারেজে ট্রেড দিয়েছিলাম, এবং অলমোস্ট যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যানালিসিস সেই অ্যানালিসিস কিন্তু সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে। এবং কেন দিয়েছিলাম, কী জন্য দিয়েছিলাম, সমস্ত কিছু ডেসক্রাইব করা আছে। তো এই ট্রেডটা কীভাবে কী যায় সেটা কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যদি ট্রেডিং পারপাসে কেউ যদি শিখতে চান, জানতে চান, বুঝতে চান, সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রাম জয়েন করে আমাদের সাথে কাজ করতে পারেন। অবভিয়াসলি খুব মজার ব্যাপার হবে, তার কারণ হচ্ছে আমরা অ্যাবসলিউটলি রিস্ক ম্যানেজমেন্ট করি, এবং সবথেকে বড় কথা হলো আপনার যে ট্রেডিং জার্নি সেটা কিন্তু লার্নিং প্রসেসটা কিন্তু আপনি প্রপার পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার ফিউচার ট্রেডিংয়ে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে কিন্তু করতে পারেন, আদারওয়াইজ কিন্তু লিভ ইট।